Hello everyone, a very good evening. This is Polumi and I welcome you to my box of happiness. আজকে আছি আমি দীঘাতে। Yes, a short trip to দীঘা। দুদিনের ছুটি ছিল দিওয়ালির জন্য, তো আমি আর মা প্ল্যান করে চলে এসেছি দীঘাতে। এখানে দুদিন আমরা প্রচুর ঘুমাবো, প্রচুর খাওয়া দাওয়া করব, ঘুরবো, ল্যাড খাবো, যা ইচ্ছে করব। হোটেলটা আমরা নিউ দীঘাতেই নিয়েছি, আর আমাদের হোটেল থেকে সি বিচ ওই ধরো 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সিং। আজকের জার্নিটা বেশ ভালোই লম্বা ছিল, তাই খুব টায়ার্ড। আর আজকের জন্য সেরকম কিছু প্ল্যান করিনি, আমরা জাস্ট হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম বিচেই বসতে। ওখানে গিয়ে একটু ঘুগনি খেলাম, একটু এদিক ওদিক ঘোরাফেরা করে ডিনার করে চলে এলাম আবার হোটেলেই। হ্যালো, আ ভেরি গুড মর্নিং। কালকে তো বিশেষ কিছু করা হয়নি, খুব টায়ার্ডও ছিলাম, তাই তাড়াতাড়ি ডিনার করে রুমে এসে ঘুমিয়েই গেছিলাম। তবে আজকে এখন বাজে সকাল 7টা, একটু ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্ট করতে, তারপর আজকে বেরোবো। আজকে মোস্ট প্রবাবলি পুরো দিনটা বাইরেই থাকবো। তো আজকে কি করছি না করছি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি তো রেডি টোটালি, এবার জাস্ট মা রেডি হলেই আমরা নিচে যাব ব্রেকফাস্ট করতে। হোটেল থেকে বেরিয়েই জাস্ট সামনেটায় এরকম সুন্দর করে সাজানো ছোট্ট দুটো সিটিং এরিয়া আছে, আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছো এর পেছনেই লুকিয়ে আছে সমুদ্র। ওদের ডাইনিং এরিয়াটা একদম গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা চলে এলাম এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টে যা যা আইটেমস হতে পারে অলমোস্ট সব কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। সেটা লুচি ঘুগনি থেকে শুরু করে উপমা পোহা, ইডলি, সাম্বার বা ওটস, কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, এগ সব কিছু ছিল। বিইং আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, আমার এটা ভেবে তো ভালোই লাগে যে আজকাল অলমোস্ট সব হোটেলেই এসব হেলদি অপশানসও অ্যাভেলেবেল থাকে। তো এই ক্ষেত্রে আমারও কিন্তু আমার পেশেন্টসদের গাইড করতে বেশ সুবিধাই হয়। বাট আই এন্ডেড আপ উইথ লুচি ঘুগনি। ওদের পুরো ডাইনিংয়ের ডেকোরের মধ্যে আমার তো বেস্ট পার্ট এটাই লেগেছে। 4টে টাইম জোনের অ্যাকর্ডিং ওরা ওখানে ওয়াল ক্লক সেট করে রেখেছে। নিউ দিল্লি, দুবাই, লন্ডন, আর 4টা ছিল নিউ ইয়র্ক। এরপর আমরা চলে এলাম মোহনাতে, আর হোটেল থেকে মোহনা একটু দূর, মানে তাও টোটোতে করে ওই 20-25 মিনিট মতো লাগলো। দীঘা মোহনা এটা তো আমরা প্রায় সবাই জানি, চম্পা নদী আর বঙ্গোপসাগরের সঙ্গম। তো আমরা এখন আছি মোহনাতে, তাই তো? কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে, কিন্তু যেটা এক্সপেক্ট ছিল সেটা নয়, তাই না? তাও ভালো লাগছে। হ্যাঁ, প্রচুর বেশি দোকানপাট হয়ে গেছে বলে ওই জিনিসটা আসছে না, কিন্তু সিন্স ফার্স্ট টাইম এসেছি তো আমাদের বেশ ভালো লাগছে। আমাদের এই ট্রিপটা কিন্তু বাকি অন্যান্য ট্রিপের থেকে একটু আলাদা, কারণ
প্রথমবার শুধু আমি আর মা বেরিয়েছি। আজকাল প্রত্যেকটা দিন যেভাবে সময়ের সঙ্গে দৌড়াদৌড়ি চলছে, আমার মনে হলো আমাদের দুজনারই একটু কিছুক্ষণের জন্য সময়টাকে পজ করা দরকার। আর তাই বাড়ির সব থেকে কাছের যে জায়গাটা, সেখানেই চলে এলাম। তবে এই ট্রিপে কিন্তু দুটো কন্ডিশন ছিল, মানে একটা আমার আর একটা মায়ের। আমার কন্ডিশন ছিল এই দুটো দিন আমরা কোনো কাজের কথাবার্তা বলবো না, কারণ সেখান থেকেই আমরা একটু রেস্ট নিতে এসেছি। আর মায়ের কন্ডিশন ছিল যে সমুদ্রতে খুব বেশি লাফালাফি করা চলবে না, কারণ খুব ক্রুশিয়াল একটা দিন সামনেই চলে এসছে। ওই দিকটা চলো যাই, ওদিকে গেট আছে কি। আজকে কালী পুজোর দিন আমরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছি না, ফর দ্য ফার্স্ট টাইম। কখনো আমরা কালী পুজোর সময় বেরোইনি। এখানে ছোটা ভীম লাভস দীঘা। ভীষণ রোদ, মাঝে মাঝে কমছে, ভালো লাগছে, হাওয়া আসছে, কিন্তু ঠিক আছে। ওই দিকটা নামার জায়গা আছে, ওই দিকটা। প্রচুর রোদ। তুমি কি চাও না নামতে? কি দরকার না, এখানে রোদ তো, গরম লাগবে আমার একটু পর আবার। হ্যাঁ, এখান দিয়ে অ্যাকচুয়ালি গেলে লাফিয়ে নামতে হবে। আর ওখানটা সিঁড়ি আছে, ডান দিকে বাঁ দিকে সব দিকেই সিঁড়ি আছে। হ্যাঁ, এই মারাত্মক গরমে হঠাৎ দেখতে পেলাম পাশে এই ডাব দাদাকে। তাকে দেখে যে কি শান্তি পেলাম কি বলবো। ডাবের জল নিয়ে তারপরে দুজনেই চলে গেলাম একটা শেডের নিচে, কিছুক্ষণ বসে সমুদ্র দেখলাম, আরাম করলাম। এখানে মেজরিটি অফ দ্য পার্কই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের অংশ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এত চড়া রোদে আর বেশিক্ষণ থাকা গেল না বাইরে, তাই আমরা ফিরে এলাম হোটেলে। এখানে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। হ্যালো, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আমরা রেডি হয়ে গেছি, আর এটা আমাদের শর্ট ট্রিপের দ্য লাস্ট ইভিনিং। তো এখন আমরা কোথায় যাচ্ছি? জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, চলো। আজকে দিওয়ালি, তো এক্সপেক্টিং কি একটু অন্যরকম লাগবে অন্য দিনের থেকে মন্দিরটা। গিয়েই দেখা যাক, আর যা আমরা দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। পৌঁছে গেলাম আমরা জগন্নাথ ধামে। হোটেল থেকে আমরা টোটো করেই এসছি, হাঁটতে ইচ্ছে করছিল না বলে। তবে খুব একটা দূর নয়, টোটোতে আমাদের ওই 5 মিনিট মতো লাগলো। নিউ দীঘা এসপিএসটিসি বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন থেকে তো এটা খুবই কাছে। এখনও পুরোপুরি সন্ধে হয়নি, আর দিওয়ালির জন্য চারিদিকে খুব সুন্দর করে আলো দিয়ে সেজে উঠছে মন্দিরটা। পুরো মন্দির অবধি পৌঁছানোর জন্য বেশ অনেকগুলোই সিঁড়ি পার করে যেতে হয়।
কোনো বয়স্ক মানুষ বা যার পায়ে ব্যথা সেরম কোনো মানুষের ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক, কিন্তু বাইরে প্রচুর হুইল চেয়ার অপশনসও অ্যাভেলেবেল। আজকে কালী পুজো বলে সেই বিকেল থেকে পুরো জগন্নাথ ধাম জুড়ে 1008টি প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে। এরপর এক এক করে প্রত্যেকটা প্রদীপ জ্বলে উঠতে শুরু করলো। এটা যে দেখতে কি অপূর্ব লাগছিল সেটা নিজের চোখে না দেখলে কিছুতেই বোঝা যাবে না। কোনো ক্যামেরাই ওই সৌন্দর্য জাস্টিফাই করতে পারবে না। এখন তো আমরা বেরোচ্ছি জগন্নাথ ধাম থেকে, তো তোমার পুরো বিকেলটা কেমন লাগলো? ভীষণ ভালো কাটলো। আমি মানে জগন্নাথ ধামে ঢোকার আগে বুঝতে পারিনি যে এত আমার ভালো লাগে, এত আনন্দ নিয়ে আমি বেরোবো এই জগন্নাথ ধাম থেকে। মানে আমি এত স্যাটিসফাইড যে এই কালী পুজো বাড়িতে নেই, দীঘায় এসেছি, বাড়িতে প্রদীপ ধরানো হয়নি, কিন্তু এখানে এসে আমি হঠাৎ একটা সুযোগ পেয়ে গেলাম। আমাকে পুরোহিত মশাই ডেকে বললো যে প্রদীপগুলো তেল সলতে এগুলো দিয়ে দিই, কারণ অনেক লোক দরকার, দেরি হচ্ছিলো, তাই আমি সেই সুযোগটা পেলাম। তো এটা আমার সৌভাগ্য, ঠাকুরের কৃপা, জগন্নাথ ঠাকুরের কৃপা। জয় জগন্নাথ। আমি সাধারণত কোনো ফেস্টিভ্যালই বাড়ির বাইরে কাটাতে পছন্দ করি না, কিন্তু ছুটির অভাবে আমার কাছে এটাই অনলি অপশন ছিল এই ট্রিপটা প্ল্যান করার। আমি প্রথমে ভাবছিলাম যে বাইরে গিয়ে হয়তো দিওয়ালির ওই ফিলটাই পাবো না, কিন্তু একদমই ভাবিনি যে এই দিওয়ালিটা এত সুন্দর হয়ে উঠবে আমাদের দুজনের জন্য। আজকের এই ব্লগটা তবে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। টাটা।